আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে রব্বে করিমের লাখো কোটি শুকরিয়া আদায় করে আজকের এই সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রব্বে করিমের প্রিয় আমরা সকলে হতে চাই। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনে হাকিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কি আমলের মাধ্যমে রব্বে করিমের প্রিয় হওয়া যায়। মাহে রজব মাস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়ারও উদ্দেশ্য মাকসাদ হলো রব্বে করিমের প্রিয় হওয়া, আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করা। যেমনটি আল্লাহ তাআলা কোরআনে হাকিমে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ এই আয়াতের মধ্যে ব্যক্ত করেছেন। এই সম্পর্কে আজকে বিস্তারিত জেনে আলোচনা করার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, ইসলামিক স্কলার শেখ মুফতি মাসুম আহমদ, প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হালালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে আমরা মানুষ হিসাবে, মুসলিম হিসাবে খালেকের নৈকট্যতা অর্জন করতে চাই, যিনি স্রষ্টা, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। এই নৈকট্যতা অর্জনের জন্য আমাদের কি কি করণীয় বা বর্জনীয়, আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর একটি সময়ে সুন্দর একটি বিষয় নিয়ে আমাদেরকে কিছু আলোকপাত করার সুযোগ করে দিয়েছেন। তো যে বিষয়টি সামনে এসেছে যে আমরা সৃষ্টি হয়ে স্রষ্টার সাথে কিভাবে অত্যন্ত ভালোবাসার একটি সম্পর্ক গড়ে তুলতে পারি। গতানুগতিক একটা সম্পর্ক তো সৃষ্টি স্রষ্টার মাঝে অবশ্যই থাকে, কিন্তু সেই জায়গা থেকে ভালোবাসা বা মহব্বতের সম্পর্ক, অর্থাৎ আল্লাহর সাথে যদি বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক যদি গড়তে হয়, তাহলে আমাদের জন্য করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব উপকারী, যা কিছু প্রয়োজনীয় এবং যা কিছু ক্ষতিকর সব কিছু জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে, এবং তার বাস্তব করে আমল করে দেখানোর জন্য এবং সেটাকে সমাজের বাস্তবতায় তুলে ধরার জন্য যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূলগণকে পাঠিয়েছেন। তারই ধারাবাহিকতায় সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন এবং আমাদের নবী এবং সর্বশেষ নবী করে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, যদি তোমরা আমার প্রিয় ভাজন হতে চাও, যদি তোমরা আমার প্রিয় পাত্র হতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, যদি তোমরা দাবি করো যে তোমরা আমাকে ভালোবাসো, তাহলে তোমাদের জন্য করণীয় হলো আমার যে প্রিয় ব্যক্তি আছেন, আমি যাকে সবচাইতে বেশি ভালোবাসি, তাকে তোমাদের ভালোবাসতে হবে। আর সেই ভালোবাসাটা হবে তার অনুসরণের মাধ্যমে, ইত্তেবায়ে সুন্নাহ যেটাকে বলা হয়। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, যত যা কিছু তিনি বলে গিয়েছেন উম্মতের উপকারার্থে, কল্যাণার্থে, সেগুলিকে একেবারে পুঙ্খানুপুঙ্খ পদাঙ্কানুসরণ করা, মেনে চলা বলে, এইটাকে বলে ইত্তেবায়ে সুন্নাহ। অর্থাৎ রাসূলের জীবনচরিত যা কিছু আছে সেই জীবনচরিত ফলো করা, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, নাগরিক জীবন, আর্থিক জীবন, যে কোনো জায়গাতে রাসূলের যে আদর্শ আছে সেটা যদি আমরা অনুকরণ করতে পারি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইটাই হলো আমার নৈকট্য লাভের, এইটাই হলো আমার বন্ধুত্ব এবং আমার ভালোবাসা লাভের সর্বোত্তম পন্থা এবং এটা একমাত্র পথ। এখন আমাদের প্রত্যেকের জীবনে ছোট বড় নানাবিধ রকম ভালো মন্দ সব মিলেই আমাদের জীবন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মানুষ হিসাবে, মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তার জীবনে, আমাদের জীবনে যে সমস্ত সুবিধা অসুবিধা, ভালো বা মন্দ যেগুলি আসে, তার জীবনেও সেগুলি আসতো। কষ্ট, দুঃখ, বেদনা, হাসি, আনন্দ আমাদের যেমন আসে, তারও তেমনই আসতো। সেই রকম সময়ে তিনি কিভাবে কি করতেন? হতাশ নিরাশ হয়ে যেতেন না, তিনি হতাশ নিরাশ হতেন না। সাথে সাথে তাৎক্ষণিক আল্লাহর সন্তুষ্টি কিসে, আল্লাহ কিভাবে চলতে বলেন সেইটা তিনি নিজেও করতেন
এবং তার সাথে যারা সাহাবায়ে কেরাম ছিলেন এবং পরবর্তীতে যারা উম্মত তাদেরকেও তিনি করার জন্য নির্দেশনা দিলেন। যথার্থ আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার, বান্দা বান্দে হওয়ার কি আমল, আমরা তা নিয়ে কথা বলছিলাম। গতকালকে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে হুজুর, আমি আল্লাহ তাআলার প্রিয় হতে চাই, তো প্রিয় হওয়ার জন্য আমার কি করণীয়? আমরা তখন বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও সাহাবায়ে কেরাম ঠিক এই ধরনের প্রশ্ন করেছেন। রাসূলের কাছে এসে এক লোক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতি হতে চাই, কি কাজ করলে আমি জান্নাতে যেতে পারবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু ফর্মুলা বলে দিয়েছেন, যা আমরা গতকালকে আলোচনা করেছি। অর্থাৎ এক কথা, হক ও হকুকাতের উপরে চলা, হালাল অনুযায়ী চলা, হারাম থেকে নিজেকে পরহেজ করা, এর দ্বারা জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ আল্লাহ তাআলা করে দিবেন। আজকে আরও কিছু বিষয় আমরা যুক্ত করেছি। এক নম্বর যে বিষয়টি, তা হলো তাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যিনি আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন, তার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন। এবং তিনি বলেছেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তাকে রিজিক দেবেন এমন জায়গা থেকে যে সে নিজে টেরই পাবে না। আল্লাহ তাআলা এরকম অঢেল রিজিক তার জন্য বরাদ্দ রেখেছেন। শর্ত একটা, তাওয়াক্কুল আলাল্লাহ এবং তার উপরে অটল অবিচল থাকা। দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ তাআলার এই মহাব্বত পাওয়ার জন্য, তাওয়াক্কুলের উপরে অটল অবিচল থাকার জন্য প্রধানতম মাধ্যম আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূলের অনুকরণ, অনুসরণ, অর্থাৎ যাকে আমরা হব্বে রাসূল বলি। রাসূলকে মহাব্বত করি, সুন্নতে রাসূলকে আমি মহাব্বত করি। এই কাজগুলো যখন আমার মধ্যে চলে আসবে, তো আল্লাহ তাআলার প্রিয় হওয়াটা অনেক অনেক সহজ হয়ে যাবে। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা কোনো মাসলা মাসাইল নিয়ে জানার বোঝার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি হুজুর, আমার নাম ওয়াসির ইসলাম নাহি, আমি একজন শিক্ষার্থী। জি। আমার প্রশ্ন হচ্ছে যে সালাতে যখন আমরা নামাজ পড়ি, শেষ বৈঠকে যখন তাশাহুদ পড়ে আমরা কালেমা শাহাদাতের পূর্বে যে হাতের শাহাদাত আন্দোলন নরমাল যে বিষয়, এই বিষয়ে আপনার স্পষ্ট হাদিস আমাকে প্রমাণ সুন্দর। আর একটা বিষয় হচ্ছে আমার যে ইসলামের সম্পূর্ণের বিধানটা কি? ধন্যবাদ। বুঝতে পেরেছেন। বুঝতে দ্বিতীয় প্রশ্নটি আমরা কথা বলবো। ধন্যবাদ আপনার, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, ইসলামে দ্বিতীয় বিষয়টি বুঝতে পেরেছেন আপনি? দ্বিতীয় বিষয়টি পরিষ্কার। প্রথমটি যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি, শাহাদাত আঙ্গুলি, যে আশহাদু আল্লা ইলাহা, এই বিষয় নিয়ে উনি দলিলের ভিত্তিতে আলোচনা শুনতে চেয়েছেন। আসলে প্রথমত এই আমলটি হলো একটি মুস্তাহাব আমল নামাজের মধ্যে। কোনো কারণে কোনো সময় কেউ যদি ছেড়ে দিল বা ছুটে গেল, এর দ্বারা বিশেষ কোনো ক্ষতি হয় না, করলে সওয়াব পাবে। আর এটা যখন আশহাদু আল্লাহ ইলাহা এটা বলা হয়, এই সময় এটা উত্তোলন করতে হয়, শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করা। তখন কেন? তখন বলা হচ্ছে কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। একটু পরে বলা হবে একজনই আছেন, তিনি হলেন আল্লাহ। এই পর্যন্ত, অর্থাৎ মুখে যেটা উচ্চারণ করা হচ্ছে, সেই সময়টুকুও যেন কোনো মাবুদ নাই, ওই সময়টুকুও যেন আমার অন্তরে কি আছে সেটার একটা প্রমাণ রেখে যাওয়া, যে আমি এই শাহাদাত আঙ্গুলি দেখিয়ে আমি প্রমাণ রাখতেছি যে না, একজন আছেন। ইল্লাল্লাহ যখন বলা হবে, যেহেতু তখন ইল্লাল্লাহ বলে একমাত্র আল্লাহ আছেন, এটা তখন মুখে বলা হচ্ছে, তখন আর দরকার নেই, তখন আবার আঙ্গুলটি নামিয়ে ফেলা। আচ্ছা, এখানে দুই রকম হাদিস পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাহা থুম্মা ওয়াদাহা, রাফাহা থুম্মা ওয়াদাহা, আঙ্গুল উঠিয়েছেন এরপরে আবার নামিয়ে দিয়েছেন। আর আরেক হাদিসের মধ্যে ওয়াহাররাকাহা, এখন ওই আঙ্গুলটি একটু হালকা নড়াচড়া করেছেন, হরকত করেছেন, হালকা একটু হরকত নড়াচড়া করেছেন বলে পাওয়া যায়। কিন্তু উলামায়ে কেরামের চার মাযহাবের মধ্যে এটা দুই মাযহাবের ভিতরে তারা ওই প্রথম হাদিসটিকে বেশি বিশুদ্ধতর মনে করে, বেশি গ্রহণযোগ্য মনে করে সেটা গ্রহণ করেছেন। যারা গ্রহণ করেছেন তারা আঙ্গুল নামিয়ে ফেলেন, আর যারা এটা পরের হাদিসটি যারা বেশি বিশুদ্ধ মনে করে গ্রহণ করেছেন, ওনারা এরকম হালকা
একটু অর্থাৎ হরকত করেন, একটু নাড়ান। দুটো পদ্ধতি হাদিসের মধ্যে পদ্ধতি আছে। হাদিসের ধন্যবাদ মধ্যে আপনাকে, আপনি হাদিস পেয়েছেন। এই হাদিসের কিতাবের মধ্যে আপনি ঘাটলে পেয়ে যাবেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক এবং মুসনাদে আহমদ, বড় বড় হাদিসের কিতাব, সিহাসিত্তার কিতাবের মধ্যেও আপনি অনুসন্ধান দিলে পেয়ে যাবেন আশা করছি। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর আপনি টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। তো আমার তো সন্তান হচ্ছে না, আমার বিয়ে হওয়ার অনেকদিন হলো, আমার সন্তান হচ্ছে না। আমি কি করলে, কি আমল করলে আমি হতে পারবো? জি, আমাকে যদি অবশ্যই আপনি সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জি জি, অনেক সুন্দর একটি বিষয়। প্রথমত, সন্তান দেওয়া না দেওয়া সব আল্লাহ পাকের ইচ্ছার উপর নির্ভরশীল। আল্লাহ কখনো সন্তান দিয়ে পরীক্ষা নেন, কখনো না দিয়েও পরীক্ষা নেন। প্রথমত আল্লাহর উপরে সম্পূর্ণ সন্তুষ্টি থাকা, রাজি খুশি থাকা, যে আল্লাহ আপনি আমাকে সন্তান দিলেও আমি সন্তুষ্ট, না দিলেও আমি অখুশ নই, না খুশি নই, মানে অসন্তুষ্ট নই। কিন্তু তারপরেও যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই করছেন, মানুষ কোনো কিছু চাইলে তার কিছু পদ্ধতি থাকে। সেই পদ্ধতির একটি হলো, যদি এমন শারীরিক কোনো সমস্যা থাকে, ডাক্তাররা যদি, অভিজ্ঞ ডাক্তার যদি বলেন যে এরকম চিকিৎসা আছে, তাহলে সেক্ষেত্রে সেই চিকিৎসা শরীর সীমারেখার মধ্যে যে সমস্ত চিকিৎসাগুলি আছে সেগুলি সর্বোচ্চ চেষ্টা করে গ্রহণ করতে হবে। তারপরেও যদি দেখা যায় চিকিৎসায় তেমন কাজ হচ্ছে না, তো পৃথিবীর মানুষ সব যেখানে বিফল, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সবকিছুই বন্ধ হয় না। বড় চমৎকার আপনি এই বলছিলেন। চিকিৎসার সাথে সাথে যেটা করণীয়, একটা আমল লিখছেন হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি অভিজ্ঞতার আলোকে, যে প্রতিদিন রাত্রে এশার পরে 21 বার 2 রাকাত সালাতুল হাজত পাঠ করে 21 বার দুরূদ শরীফ পাঠ করবে। দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আপনি এই আমলটা চালু করে দিতে পারেন, আর সাথে সাথে যে সমস্ত আধুনিক চিকিৎসা আছে সেইগুলো গ্রহণ করবেন। আপনি চমৎকার বলেছেন। আল্লাহ তাআলার কাছে যে দোয়া আমরা শিখেছি কোরআন থেকে, এবং এই দোয়া জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন বুড়ো বয়সে সন্তানের শুভ সংবাদ আসলো, তিনি আশ্চর্যান্বিত হয়েছেন। আল্লাহ রাব্বি করিম ফেরেশতাদের মাধ্যমে ওনাকে জানিয়ে দিয়েছেন, লা তাআজাব, আপনি আল্লাহ পাকের বিধানের ব্যাপারে আশ্চর্যান্বিত হওয়ার কোনো কারণ নেই, এই বয়সেই সন্তান আল্লাহ তাআলা দিতে পারেন। তো এই জন্য রব্বি করিমের কাছে আমাদের মুফতি সাহেব বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে বলে দিয়েছেন। দুনিয়ার মানুষের চিকিৎসা যখন শেষ হয়ে যায়, রব্বি করিমের চিকিৎসা কিন্তু শেষ হয় না। ডাক্তারদের দরজা অনেক সময় বন্ধ হয়ে যায়, যেহেতু কিতাবপত্রে পড়ি তো ওনারা ডাক্তার হয়েছেন, তো সেখানে যখন কিছু না থাকে, রব্বি করিমের কাছে আপনি নিজেকে সারেন্ডার করুন, অর্পণ করুন। শায়েখ বলে দিয়েছেন, শেষ সাথে উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই ব্যাপারে আপনাকে আরও কিছু সতর্কবাণী আমরা শোনাতে চাই, যে এই ক্ষেত্রে অনেক ফকির, অনেকে বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করে, যেটা আসলে গর্হিত কাজ, এবং অনেক সময় কুফরি পর্যন্ত ব্যক্তিকে নিয়ে যায়। কারণ মানুষ যখন দেখা যাচ্ছে বিপদে পড়ে কোনো কিছু চায়, তখন অনেক পন্থায় অবলম্বন করে, যেটা সেও নিজেও জানে এটা খারাপ। এজন্য অবশ্যই আপনাকে এগুলো পরহেজ করতে হবে। আমাদের মুফতি সাহেব একটি চমৎকার বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে ইউহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে কন্যা সন্তান দান করেন, পুত্র সন্তান দান করেন, কাউকে বন্ধা করেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। সুতরাং এখানে কোনো ফকির, কোনো ওই অমুকে তমুকে আসলে কিছু দ্বারা কিছু হবে না, একমাত্র রব্বি কারীমই করতে পারেন। ধন্যবাদ। পরে দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আমার বাড়িতে কি কুনাকেন আলাদা নাম কুলিবাতুন। জি, আপনি আরেকবার বলুন। জি, আমি ফরজের নামাজ যদি কাজা হয়ে যায়, তার সুন্নাত সহ কাজা পড়তে হবে কিনা? জি, খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন, আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় সুন্নত সহ আদায় করবেন কিনা? হ্যাঁ, যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় এবং ওই দিন জোহরের আগেই আপনি কাজা পড়েন, কাজা উঠান। নিয়ম হলো যখনই আপনি ঘুম থেকে উঠবেন
অথবা ভুলক্রমে কাজা হয়ে গেছে, যখনই মনে আসবে সাথে সাথে তাৎক্ষণিক, যদি নামাজের নিষিদ্ধ সময় না হয়, তাৎক্ষণিক আদায় করে নেওয়া। এটা যদি জোহরের আগে আগে হয় তাহলে সুন্নাহ সহ আদায় করবেন। আর যদি জোহরের পরে হয়, আপনার ইচ্ছা নফল হিসেবে 2 রাকাত পড়ে নিতে পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই, শুধু ফরজের কাজা করতে হবে। অত্যন্ত সুন্দর চমৎকার প্রশ্নের উত্তর নিয়ে শেখ আপনি কথা বলেছেন, জাযাকাল্লাহু আহসানাল জাযা। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আয়োজনে আপনারা শরীক হয়েছেন, শুকরিয়া আদায় করছি রাব্বি কারীম। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদেরকেও তৌফিক দিয়েছেন, যারা আয়োজন করেছেন তাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য তামাম তারিফে আল্লাহ তাআলাকে দিয়ে, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সকল শুকরিয়া আল্লাহ তাআলার জন্য। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আর নয়, আগামী দিন ঠিক এই সময় দেখা হচ্ছে, আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام، يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين. لا إله إلا الله الحليم الكريم، لا إله إلا الله وحده لا شريك له، أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما، واجعلنا للمتقين إماما، واجعلنا من الراشدين، واجعلنا من المهتدين، واجعلنا من التوابين، واجعلنا من الصالحين، واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين. রব্বে করিম, মাওলা করিম, মেহরবানি করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, আলোতে আধারে, পুরাতন বা নতুন যত গুনাহ করেছি, মেহরবানি করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, মুরব্বী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, দোস্ত আহবাব থেকে শুরু করে আরও যাদের আমাদের উপরে হক রয়েছে, তাদের মধ্য থেকে যারা চিরবিদায় নিয়ে চলে গেছেন, তাদের সবাইকে আপনি মাফ করে দেন। মাওলা করিম, আমরা যারা জীবিত আছি আমাদেরকে আপনি সিরাতুল মুস্তাকিম নসিব করে দেন, আমাদেরকে আপনি সিরাতুল মুস্তাকিম নসিব করে দেন। তামাম বিশ্বের মুসলিমিন, মুসলিমাত, মুমিনিন, মুমিনাত যারা ঈমানের সাথে কবরবাসী হয়েছেন, তাদের সবাইকে আপনি মাফ করে দেন। যারা জীবিত আছেন সবাইকে আপনি সেহত আফিয়াত নসিব করে দেন, আমন আমান নসিব করে দেন। আমাদের দেশের জন্য আপনি আমন আমানের ফয়সালা করে দেন, শান্তি এবং নিরাপত্তার ফয়সালা করে দেন। উত্তরোত্তর আমরা এগিয়ে যেতে পারি, এই দেশ ও জাতির কল্যাণ সামনে নিয়ে যারা অগ্রসর হয় তাদেরকে আপনি তৌফিক নসিব করে দেন। দেশকে নিয়ে যারা শুভ কামনা করে, যারা ভাবে, যারা ভালোর পথে নিয়ে যেতে চায়, তাদেরকে আপনি অগ্রগামী করে দেন। দেশকে যারা পিছিয়ে দিতে চায়, দেশের বিরুদ্ধে লাগে, পিছনে লাগে, ষড়যন্ত্র করে, তাদেরকে আপনি দমন করে দেন। মাওলা করিম, আমাদের যার যে হাজাত আছে আপনি গায়েব থেকে পরিপূর্ণ করে দেন। আমাদের ভিতরে যারা অসুস্থ আছে সবাইকে শিফায়ে কামিলা আজিলা দাইমা মুস্তামিররা নসিব করে দেন। মাওলা করিম, দোয়া কবুলের একটি বিশেষ সময়, দিনের প্রায় শেষ ভাগে আমরা সবাই মিলে হাত তুলেছি। অসংখ্য অগণিত মানুষ আমাদের সাথে জানা অজানা বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে দোয়ায় শরিক আছেন। সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, সবার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। মাওলা করিম, দিন বিষয়ক একটি সুন্দর এই প্রোগ্রামের মধ্যে আমরা আছি। যারা এই প্রোগ্রামের ইন্তজাম করেছেন, ব্যবস্থা করেছেন, এর সাথে যারা বিভিন্নভাবে সংশ্লিষ্ট আছেন, সময় দিয়ে, অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, ব্যবস্থাপনা দিয়ে, প্রযুক্তি দিয়ে এবং
বিভিন্নভাবে যারা এর সাথে যুক্ত আছেন সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলায়ে করিম, দর্শক শ্রোতা যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকেও আপনি কবুল করে নেন। যেই উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানটি প্রচারিত হয়, যেন সহি শুদ্ধভাবে আমল করে আমরা আমাদের আমলগুলি আপনার কাছে পেশ করার মতো উপযুক্ত করতে পারি, সেই তৌফিক আমাদেরকে নসিব করে দেন। আমরা যা কিছু বলি শুনি নিজেদের জীবনে আমল করতে পারি, সেই তৌফিক নসিব করে দেন। মাওলায়ে কারীম, এই আলোচনার দ্বারা যদি একজন মানুষ উপকৃত হয় তাহলেই কেবলমাত্র সার্থক হবে। মাওলায়ে কারীম, আমাদের এই আলোচনার দ্বারা আমাদের হেদায়েতের জরিয়া এবং ওসিলা বানায় দেন। ওয়াসাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।